নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আপনাদের একদম চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান, দীর্ঘদিন ধরে অনুষ্ঠানগুলো আপনারা দেখছেন বিভিন্ন চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়ায়। তাই যেহেতু সামনে ফলহারিণী কালিকা পুজো, সেই উপলক্ষে যিনি আমার মন্দির আলোকিত করে রেখেছেন সেই মহামায়ার চরণে প্রণাম জানাই। অঙ্গমহেশ্বগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আইরাগ্গং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, ফলহারিণী কালী পুজো বলতেই হয়। প্রতি বছরই এই জ্যৈষ্ঠ মাসে এই কালী পুজো, আমার যে মহা উৎসব ইচ্ছাময়ী কালীবাড়িতে হয়ে থাকে। এবারে পড়েছে 5ই জুন, 22শে জ্যৈষ্ঠ বুধবার। সন্ধ্যেবেলায় চতুর্দশী ছেড়ে যাচ্ছে এবং অমাবস্যার যে নিশি পালন, কারণ অমাবস্যায় নিশি ছাড়া অমাবস্যার পুজো হয় না, সেই নিশি পালন হচ্ছে 5ই জুন বুধবার। কিন্তু যারা উপবাস করবে, অনেকে দেখবেন লেখা থাকে ক্যালেন্ডার, দেখবেন পরের দিন বৃহস্পতিবার দিন, কিন্তু তখন সন্ধ্যাবেলায় অমাবস্যা ছেড়ে যাচ্ছে বা বিকেল বেলায় ছেড়ে যাচ্ছে। তাহলে এইটা অনেকে কনফিউজড হয় যে কি করব। নিশি পালন, যারা নিশিতে উপোস করবেন অর্থাৎ কালী পুজো উপলক্ষে, তারা 5 তারিখ করবেন। আর যারা যারা অমাবস্যার উপোস করেন, যেমন পূর্ণিমার উপবাস করেন, তারা পরের দিন করলেও চলবে। কিন্তু কালী পুজো, যে কালী পুজো রাত ছাড়া হয় না, রাত্রি তার যে কালী পুজোর যে নিশি পালন, রাত্রি বেলাটা কিন্তু ভালো হয়, এটা জানেন। কিন্তু আমি রাত্রিবেলা থাকছি এবং আমি ভোগের ব্যবস্থা করেছি পরের দিন। আমি ইচ্ছাময়ী কালী বাড়িতে তো আমার ভোগ হয় প্রত্যেকটা অমাবস্যা যোগে, ভোগ আমি ব্যবস্থা করেছি, যেহেতু অমাবস্যা থাকছে পরের দিন। কিন্তু আমার যে বিশেষ তন্ত্র ক্রিয়া, আমার যে দৈব ক্রিয়া, আধ্যাত্মিক ক্রিয়া, সেটা কিন্তু আমি করব কবে? 5 তারিখ রাত্রিবেলা। এবং ফল দানের কথা বলা হয়েছে। কেন ফল হারিনি? ফল হারিনি কি মানে কি? ফলকে হরণ করে নিচ্ছে? হ্যাঁ, অবশ্যই। হরণ মানে কি? চুরি করে নেওয়া, কেড়ে নেওয়া, নিয়ে নেওয়া। তাহলে কি এবার আমার কি ফল? অশুভ ফল। আমাদের ন্যাটাল চার্ট বা জন্ম ছকে যদি দেখা যায় দারিদ্র দোষ, ধননাশ দোষ, বা মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়েতে প্রবল বাধা, এই সকল জিনিস থেকে থাকে, তাহলে সেই সকল অশুভ ফল দেবী মহামায়া নিয়ে নেন। হ্যালো, তাহলে দেবী কি করে? সেই ফলকে হরণ করে নেন, নিয়ে নেন। নিয়ে আমাদের কি দেন? আমাদের আশীর্বাদ দেন। অর্থাৎ দেবী শক্তির আশীর্বাদ, মহাশক্তির আশীর্বাদ যদি আমরা পেয়ে যাই, একবার যদি তার কৃপা লাভ হয়ে যায়, আমাদের আর চিন্তার কিছু নেই, ভাবনার কিছু নেই। এই দেবী দেখবেন একটা মা কালীর হাতে একটা অভয় মুদ্রা আছে। অভয় মুদ্রা, অভয় মানে ভয় যেখানে নেই, অভয় দিচ্ছেন তিনি সর্বদা। আর এক হাতে কি আছে? অসি। অসি মানে খাড়া, অর্থাৎ অন্যায় করলে তোমার শাস্তি আছে, কেউ রেহাই পাবে না। এটা গীতাতেও ভগবান বলছে, পাপের কর্মফল তোমাকে নিতেই হবে। কর্মফল তোমাকে নিতেই হবে, তুমি যে বড় কেউ হও না কেন। তুমি ভালো করে যদি পড়াশোনা করো, তাহলে অবশ্যই পাস করবে। আর যদি তুমি তা না করো, শুধু মনে করো ঘুরে বেড়াচ্ছে বা বাউন্ডেলের মতো, তুমি সেরকম রেজাল্ট করবে। তাহলে জ্যোতিষ, তাহলে আমি জ্যোতিষকে কি দেখাবো? যদি তুমি করতে পারছো না, কেন
কোন গ্রহ করতে দিচ্ছে না। যারা ফার্স্ট হয় তারা কি কোনো জ্যোতিষীর কাছে যায়? বলুন তো আপনারা, কারা সে যারা করতে পারছে না? কোন সুস্থ রোগী কোন ডাক্তারের কাছে কোনদিন যাবে? নেভার। কিন্তু কোন রোগী যাবে? অর্থাৎ সুস্থ মানুষ যাবে না। সুস্থ রোগী মানে সুস্থ মানুষ যাবে না। অসুস্থ যখনই হবে, রোগী হবে, কোন রোগ হবে, তখন কিন্তু ডাক্তারের কাছে আমরা দৌড়বো। তাহলে সেই ছেলেটা যখন করতে পারছে না, তখন আমাদের ছুটে যাওয়া। হ্যাঁ, দেখে নি কে আছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কোথা থেকে? উড়িষ্যা। খুব আস্তে শোনা যাচ্ছে, সাউন্ডটা এত আস্তে আসছে। না না, তোমার না, একটু সাউন্ডটা বাড়াতে মনে হচ্ছে। দেখি, হ্যাঁ বলো, ছেলের নাম বলো। আচ্ছা, অনুষ্ঠান দেখো আমার? কত নম্বরে দেখছো? কত নম্বরে দেখছো? চ্যানেল নাম্বার কত? আমি বুঝলাম, নম্বর, চ্যানেলের একটা তো নম্বর থাকে, রিমোট দিয়ে। আচ্ছা বলো, ছেলের নাম হয় বললেছো, এবার জন্ম তারিখটা একটু যদি বলো। সময়টা যদি বলো। জন্মস্থান বলো। বাড়িপদা, উড়িষ্যা, তাই তো? আচ্ছা, এটা ছোট ছেলে, তাই তো? আচ্ছা আচ্ছা, ওর তো মীন রাশি। তোমার বড় ছেলের মীন রাশি, বৃশ্চিক লগ্ন। মীন রাশির এখন বর্তমানে শনির 7.5 চলছে। কেমন? পড়াশোনার মধ্যে আছে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ওর কিন্তু একটা বাধা কিন্তু আমি দেখতে পাচ্ছি। পড়াশোনার ক্ষেত্রে যতটা এক্সপেক্ট করছে, যতটা আশা করছে, সেই অনুপাতে কিন্তু নম্বরটা আসছে না। দেখো, নম্বরটা কিন্তু আসছে না। ঠিক আছে, বুঝতে পারছি কি বলতে চাইছি? হ্যাঁ, কারণ ওর এই 7.5টাকে ঠিক করা দরকার আছে। এই 7.5কে যদি ঠিক না করি, তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ বল, বলো, শুনছি। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, কোনোভাবে সংযোগটা বিচ্ছিন্ন আছে। ঠিক আছে, তাহলে এই যে ছেলেটার ক্ষেত্রে একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। তা এই যে ছেলেটার ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, এই হচ্ছে সেই সমস্যাগুলোকে কি করতে হবে? সমস্যাগুলোকে ঠিক করা দরকার আছে। কারণ এর বাধাগুলো যদি, কারণ আমাদের জীবনের বাধা থেকে যদি আমরা মুক্ত না হতে পারি, বাধাকে জয় করতে না পারি, তাহলে আমরা কিন্তু হেরে যাব। বাধাকে আমাদের কাটাতেই হবে, বাধাকে অতিক্রম করে ডিঙিয়ে চলতে হবে। ওই জন্য তো বলি, দু এক জায়গা ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। কেন বলি? দেখছি তো কোন জ্যোতিষের বিচার নেই, সব বাবাজির কাছে ঘুরে আমার কাছে আসছে। জ্যোতিষের বিচার হারিয়ে যাচ্ছে, বিচার করার মতো লোক পাচ্ছি না। জিনিসগুলো তো আমি ফলো করছি, প্রত্যেকটা চেম্বারে চেম্বারে ফলো করছি। আগেই বলছে তন্ত্রে অঘরী তন্ত্র, কেউ বলছে ব্ল্যাক ম্যাজিক, কেউ বলছে চালান ক্রিয়া, মানে যা পাচ্ছে বলে যাচ্ছে। বেসিক যে জিনিসটা, বেসিক অর্থাৎ আমাদের যে মূল যে ভিত্তি, সেইটাকে আমাদের কিন্তু হচ্ছে না। অর্থাৎ জ্যোতিষটাকে নিয়ে আগে বিচার করতে হবে।
ছেলেটার জীবনে আদৌ উন্নতি আছে কি না। তন্ত্রে কি সব হয়ে যাবে, রাতকে দিন, দিনকে রাত, এত সহজ? আর সেই সব মানুষ কোথায়? নেই, নেই, আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কিন্তু যদি আপনি জ্যোতিষটা একটা সায়েন্স, বিজ্ঞান, আপনি সেইটাকে ধরে যদি এগোন এবং সেই গ্রহের যদি আপনি সাপোর্ট কিছু করতে পারেন বা যেতে পারেন, তাহলে অনেক কিছু কাজ কিন্তু আপনি অনায়াসে করায়ত্ত করে নিতে পারেন, অনায়াসে করে নিতে পারেন। কাজগুলোকে আমাদের ঠিক মতো করে নেওয়া, এটাই হলো মূল মন্ত্র। আমি বহু জায়গা ঘুরেছি, বহু পীঠস্থান গেছি, বহু সাধু সন্তদের সঙ্গে আমার আলাপ হয়েছে। কামাখ্যায় বিভিন্ন সাধুরা আসে অম্বুবাচী উপলক্ষে, তো সেখানে তাদের সঙ্গে আমি আলোচনা করে একটা দেখতে পেয়েছি, সাধনা কিন্তু অন্য জিনিস। সাধনা কিন্তু প্রকাশের জিনিস না। সাধনা কিন্তু মিডিয়ায় বসে বড় বড় কথা বললে হয় না। সাধনা হচ্ছে গোপন ব্যাপার। গুপ্ত গুহ্য বিদ্যা হলো তন্ত্রবিদ্যা, যে বিদ্যা মানুষকে যুগ যুগ ধরে পথ দেখিয়ে এসেছে। মানুষের অসময়কে সময়ে পরিণত করেছে, দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করেছে, দুঃখকে সুখে পরিণত করেছে। এরকম ক্ষমতা রয়েছে এই তন্ত্রের মধ্যে। এই তন্ত্রের মধ্যে সেই ক্ষমতা, সেই পাওয়ার রয়েছে, কিন্তু তাকে তো জাগাতে হবে। তাকে জাগরণ করলে ফল তো অবশ্যম্ভাবী। হ্যাঁ, কি আছে দেখি। হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি নিজের সম্বন্ধে জানতাম। আচ্ছা, নামটা বলো। সুপ্রীতি হালদার। জন্ম তারিখটা বলো। 24/3/1983। সময়টা বলো। ওই রাত 12টা থেকে 12টা 10-এর মধ্যে। সেটাকে তুমি ডেটটা পাল্টে বলেছো? হ্যাঁ, ডেটটা কি পাল্টে বলেছো ভাই? 23 তারিখটা পারে 24 তারিখ শুরু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই 24 তারিখ করেছে। কুম্ভ রাশি, ধনু লগ্ন। তোমারও দেখো আগের মতো 7.5 চলছে। আগের যে ক্লায়েন্ট ফোন করেছিল 7.5 চলছে। তোমার তো বর্তমানে হওয়া কাজে ভীষণ বাধা যাবে। হ্যালো, হ্যালো, শুনছি। হ্যাঁ, হওয়া কাজে বাধা, পারিবারিক শান্তি বিঘ্নিত হবে, শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে। দেখো, কারণ শনি আর একটা জিনিস মাথায় রেখে দাও, যে নিকট কোনো আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে। নিকট কোনো আত্মীয় পরিজনের সঙ্গে কোনো সম্পর্কের অবনতি ঘটবে, কেউ দূরে চলে যাবে, কেউ হারিয়ে যাবে, এই ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু ঘটবে। আমার কথাটা বুঝতে পারো? মানে ঘটবে, মানে কতদিনের মধ্যে, সেটাই বলছি। এর আগে কি এরকম ঘটনা ঘটেছে এই লাস্ট 5 বছরের মধ্যে? একটু চিন্তা করে বলবে। কিছু ঘটেনি, কেউ দূরে পড়ে যায়নি। আমার বাবা মারা গেছে সেই 10 বছর হয়ে গেল। 10 বছর, 5 বছরের মধ্যে কেউ মারা টারা যায়নি, তাই তো? না। ঠিক আছে, আরো তাহলে তোমার 3.5 বছর টাইম আছে, খেলা শেষ হয়ে যায়নি। যখন হয় একটু চিন্তা করে দেখো কে আত্মীয় পরিজন বাকি রয়েছে। বাকি মানসিক অশান্তিতে তুমি জেরবার হয়ে যাবে, ভীষণ পরিমাণে জেরবার। এই মানসিক অশান্তিটাকে দূর করা দরকার আছে বলে আমি মনে করি। কি বললাম বুঝতে পেরেছো? মানসিক অশান্তিতে তুমি জেরবার হয়ে যাবে। তার জন্য কি করতে হবে? তার জন্য জিনিস আছে, তার জন্য গ্রহ রক্ষা যন্ত্র আছে, তার জন্য অনেক কিছু বিষয় বস্তু রয়েছে যেগুলো কাজ করলে কাজ হবে।
কোনো পাথর টাথর নেওয়া যাবে? পাথরে কিছু হবে না, দৈব আধ্যাত্মিকতায় তোমার যে অবস্থা হয়েছে, পাথরে হবে না কথাটা বলা ভুল। তোমার যে চার্ট এখন বর্তমান যে পরিস্থিতি, কুইক অ্যাকশন, খুব তাড়াতাড়ি কার্য করতে গেলে দৈব বা আধ্যাত্মিকতার উপর আস্থা রাখতেই হবে। দৈব বল বড় বল, আর রোগের চেয়ে বড় কোনো শত্রু নেই, হ্যাঁ সে তো বটে। এটা জানো? তাহলে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ব্যাধি বা রোগ, আর দৈব বল হচ্ছে সবচেয়ে বড় বল, শারীরিক বল। কারণ দৈব কৃপা থাকলে সে নিমেষে তার ভাগ্য ঘুরে যেতে পারে। দুর্ভাগ্যের মধ্যে দিয়ে প্রচন্ড চলছে, আমার নিজের চোখে দেখা, কোথা থেকে কে এসে হাজির হয়ে গেল, তার জীবনটাকে পাল্টে দিল, জীবনটাকে নতুন মোড়কে তৈরি করে দিল। বুঝলেন যে স্বামী সন্তানের সঙ্গে সম্পর্ক কেমন হ্যাঁ, থাকবে? স্বামী হাজবেন্ডের সঙ্গে বোঝাপড়া বা তাল মিলের একটা অভাব হবে। তার সঙ্গে হাজবেন্ডের সঙ্গে হ্যাঁ মাঝে মধ্যে বোঝাপড়া বা তাল মিলের কোনো অভাব হয়। হ্যাঁ সে তো হয়। হয়। সন্তানের বয়স কত? সন্তানের বয়স 17। 17? হ্যাঁ হ্যাঁ, ওর কেরিয়ার বা লেখাপড়া নিয়ে তোমার দুশ্চিন্তা থাকবে। সে তো আছেই, ওর জন্য তো সন্তান, একটাই তো সন্তান, ওর জন্য চিন্তা করে এবং তো শরীরে ঢুকে ওই গেল। কিন্তু এক তরকারি যদি নুনে পোড়া হয় না, সেটা কিন্তু খুব কষ্টদায়ক। সেটাই তো। আমার কথাটা কি বললাম বুঝতে পেরেছো? এক তরকারি যদি নুনে পোড়া হয়, সেটা কিন্তু সত্যি কষ্টদায়ক। সেই জন্য সন্তানকে এমন ভাবে তৈরি করো যাতে আগামী দিন কিন্তু লড়াই কিন্তু কঠিন আসছে, প্রচন্ড লড়াই আসছে। সেই লড়াইতে তোমাকে যদি জিততে হয়, টিকে থাকতে হয়, তাহলে তোমাকে কিন্তু এখন থেকেই ব্যবস্থা নিতে হবে। এখন থেকেই সেই ব্যবস্থা নেওয়া দরকার আছে বলে আমি মনে করি। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ। লড়াই মানে কি লড়াই? লড়াই মানে কম্পিটিশন, কাজের ক্ষেত্রে বলো, লেখাপড়ায় বলো। দেখছো না কম্পিটিশন দিন দিন কিরকম লাফিয়ে লাফিয়ে বাড়ছে? এটা 2024 সাল, 2034 সালের কথা চিন্তা করো কি হবে। আগামী আমি বাদিয়ে দিলাম 2029 সালে, 5 বছর পর কি হবে চিন্তা করো। আরো কম্পিটিশন বেড়ে যাবে, মানুষের মধ্যে ন্যায় নীতি চলে যাবে, মনুষ্যত্ব বিবেক হারিয়ে যাবে, মানুষ স্বার্থপর হয়ে উঠছে দিনকে দিন, নিজের ছাড়া কিছু বুঝছে না, যে করে হোক অর্থ রোজগার করতে হবে। দেখছো না কি চলছে চারিদিকে? যে করে হোক অর্থ রোজগার করতে হবে, মেরে ধরে মানুষকে। এই তো দেখছি তো, ভাই ভাইকে খুব মেরে দিচ্ছে, কলিযুগ। বোন ভাইকে দেখতে পাচ্ছে না, কেস করে দিচ্ছে। আমার কাছে আসছে ভুরি ভুরি অভিযোগ আসছে, ভুরি ভুরি সমস্যা নিয়ে আসছে। আমি সমস্যাগুলোকে দেখছি। জমি জমা নিয়ে গন্ডগোল, জমি জমা নিয়ে একে অপরকে মানে মারাত্মক ভাবে এক্সপ্লয়েট করছে, শোষণ করছে। ভাই ছাড়বে না, মানে বাবার ইয়ে রয়েছে, বোনের বিয়ে হয়ে গেছে, এক ভাই এক বোন যাদবপুরে। বাবার জায়গাটা সে রয়েছে, সে ছাড়বে না। বোন বলছে না, এটাকে বিক্রি করে দিয়ে আমাকে টাকা দিতে হবে, নাহলে আমি লিখবো না। এই নিয়ে আইনি মামলা মোকদ্দমা, ঝুট ঝামেলা, সেই বল ক্লাব, পাড়া প্রতিবেশী, মানে চারিদিকে একটা অস্বস্তি। দেখো, ডাল ভাত খাই কিন্তু শান্তিতে থাকি, ডাল রুটি খাও আর হরিগুণ গাও। আমি বলি ঠিক আছে, শান্তি আছে, হয়তো এত টাকা নেই তোমার, কিন্তু ডাল রুটি খাচ্ছ বা ডাল ভাত খাচ্ছ, সাথে হরি ভগবান হরির নাম করছো, হরিগুণ গাইছো, বা ঈশ্বরের কৃপা লাভ করছো, ব্যাস অনেক শান্তি। বিষয় তো বিষ, মানে হ্যাঁ, বিষয় থেকে বিষ। হ্যাঁ বলো। আর ওই বলে দিলাম, এখন সময় আছে 3.5 বছর, খুব সাবধান। কেউ ভুগছে এরকম আছে? কারণ 3.5 বছর কিন্তু এখনো শনির 7.5 পুরোপুরি কেটে যায়নি।
এ খেলা বাকি, এ খেলা বাকি আছে, ঠিক আছে? আমার রাশি লগ্নটা কি বললেন? বলে দিলাম যে পারলাম না, কি হ্যাঁ, বললেন? শুনতে পেলে না? না, আচ্ছা, আমার রাশি লগ্নটা কি বললেন? হ্যাঁ বলে দিচ্ছি, দাঁড়াও। চব্বিশ 30 সাথে কুম্ভ রাশি বললাম তো কুম্ভ রাশি না কর্কট রাশি? না, রাত্রি রাত্রি 12টা 10। রাত্রি 12টা থেকে 12:10 মধ্যে। হ্যাঁ হ্যাঁ, না না, কর্কট রাশি বলেছে, যে বলেছে ভুল বলেছে। এখানে যে বলেছে, তুমি যদি জেনে থাকো এটা ভুল আছে, যাই হোক ডেটা সে ঠিক আছে, আমি হোরারি ক্যালকুলেশন করে নিচ্ছি। আর যদি তারপর কোনো ডিসপুট লাগে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবে। আর গণটা কি গণ? হ্যালো, হ্যাঁ দাঁড়া বলছি, 24/3/1982 তো? হ্যাঁ 24/3/1983। হ্যাঁ এইটু দূর, ঠিক আছে, রাত্রি 12টা 10, তাই তো? হুম। হ্যাঁ ঠিক আছে, কখনোই কর্কট রাশি হতে পারে না। যদি যদি তুমি জেনে থাকো ভুল জানো। তোমার দেবাড়িগণ, আমার দেবাড়িগণ। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। কখনোই ভুলতে পারে না, কারণ সেটা একটা সফটওয়্যার। ডেট ভিত্তিক যদি ডেট অফ বার্থটা ঠিক দেওয়া হয়, একদম পারফেক্ট জিনিসটা বেরোবে, সঠিক জিনিসটা বেরোবে, মানুষের সঠিকভাবে কাজ করে দেওয়া যায়। আমি যে কাজ হাত দিই সে কাজ খুব দায়িত্বতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে পালন করি। আমার কতগুলো নিয়ম আছে, আমি এমনি এমনি কিন্তু নয়। ওই জন্য বলি, দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো। আর এই সামনে যে ফল হারিণী কালী পুজো, এই বললাম অশুভ ফল মা নিয়ে নেন, দেবী নিয়ে নেবেন। কি দেবেন আমাদের? শুভ ফল। ধরুন আপনার জন্ম ছকে শেষ নাগ কাল সর্প আছে আপনার সন্তানে, তার জন্য ওর চাকরি হচ্ছে না, বা চাকরি করছে সেখান থেকে ট্রান্সফার হচ্ছে না, এখানে কলকাতা ছেড়ে তাকে পড়ে থাকতে হচ্ছে মধ্যপ্রদেশ, সেখানে গিয়ে অপদস্থ হতে হচ্ছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে কাজ করার কথা নয় সেই কাজ করতে হচ্ছে, এই শেষ না কাল সর্পের জন্য। কিন্তু এই সময়টা যদি ঠিক করে কাজ করে দেওয়া যায়, তাহলে এই অশুভ ফলটা মা হরণ করে নেন। অর্থাৎ শেষ না কাল সর্পটা সেইভাবে ক্ষতি করতে পারে না, শুভ ফল দেবে। সেটাই হচ্ছে ফল হারিণী কালী পুজো। 5ই জুন 2024 সাল আমি ইচ্ছাময় কালীবাড়িতে বিশেষ পুজো পাঠের ব্যবস্থা করেছি। আর আমার তো জানেনই, ধারণ ছাড়া সাফল্য, ধারণ ছাড়া সাফল্য। যারা ফাটকা ইনকাম করতে চাইছে, ফাটকা কাজ করেন, যেমন ধরুন ব্রোকারি, জমি বাড়ি ফ্ল্যাট, গ্যারেজ, কেউ হয়তো লটারি, শেয়ার, মানে যেখানে ফাটকা ইনকাম যাদের হচ্ছে না, সেটা সেই ক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করা যায়। যারা ফাটকা কাজ করতে চাইছে, হঠাৎ অর্থাৎ কম টাকা লাগিয়ে বেশি টাকা বেনিফিট নিতে চাইছে, সেটা কিন্তু আছে, ব্যবস্থা রয়েছে আমার কাছে, জানি সে পথ কিন্তু জানি। সেগুলো আপনারা উপায় অবলম্বন করুন, দেখুন। হ্যাঁ কি আছে একটু দেখে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি পুরুলিয়া থেকে বলছি। আমি নিজের সম্বন্ধে জানি। কোথা থেকে? পুরুলিয়া থেকে। পুরুলিয়া, আচ্ছা বলো, কার নিজের সম্পর্কে জানবে? হ্যাঁ নিজের সম্বন্ধে। তোমার নামটা বলো। তনুশ্রী পাঠক। জন্ম তারিখ বলো। 7ই আগস্ট 2000। সময় বলো। সকাল 8টা 5। জন্মস্থান বলো। 2000 সাল। 2000 সোমবার। তোমার জন্মবার কি সোমবার? হ্যাঁ হ্যাঁ। তুলা রাশি, সিংহ লগ্ন। হ্যাঁ। তোমার দুটো প্রশ্ন, কেরিয়ার বা কর্মজীবন নিয়ে একটা প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন কি আছে কি নিয়ে জানো?
বিয়ের জীবন, এই দুটো জিনিসের জন্য তুমি আমাকে ফোনটা করেছো, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে প্রথম কথা বলি, তোমার চন্দ্র দুর্বল থাকায় তুমি ভীষণ কাল্পনিক জগতে ভেসে বেড়াও, প্রচন্ড কল্পনা শক্তি, কাল্পনিক জগৎ নিয়ে তুমি ভেসে বেড়াও দুর্বল চন্দ্রের জন্য। কোনো কাজ সঠিকভাবে করে উঠতে পারো না, বুঝতে পেরেছো? মাঝে মধ্যে তোমার যে কাজগুলো সঠিকভাবে হওয়ার কথা সেখানে বাধা পড়ে যায়, বা অথবা দেরি হয়ে যায়, লেট হয়ে যায়, বা কোনো জিনিসে তুমি আশা করছো একরকম, হচ্ছে অন্যরকম। এগুলোর মধ্যে এগুলো ফেস করো, চিন্তা করে বলো। তুমি একটা আশা নিয়ে রয়েছো, কিন্তু দেখছো সেই আশাটা বাদ দিয়ে অন্য কিছুতে তোমার পরিবর্তন হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে এই বিষয়গুলোর জন্য দায়ী হচ্ছে শনি আর কেতু তোমার জন্ম ছকে। রাহু শনি, আমি তো বলেছি বারবার যে কলিযুগের রাজা। শনি যদি ভালো থাকে, শনিকে আমরা বলি তো বাবা শনি মানে মানুষকে নাস্তানাবুদ করে ছাড়বেন না, শনি মানুষকে উন্নতির শিখরে নিয়ে যায়, শনি মানুষকে পথ দেখায়। কিন্তু তোমাকে অন্যায় কাজ করলে হবে না, সঠিক কাজ করতে হবে। অন্যায় করলে তার ফল তোমায় পেতে হবে। কর্মফল কেউ কখনো শনি ছাড়বে না, শনি ধর্ম, শনি হচ্ছে কর্মফল, তোমার পেতেই হবে, কিচ্ছু মানে পাওয়াবেই। ভালো কর্ম করবে, তোমাকে পুরস্কার বা প্রাইজ দেবে। আর তুমি ঠিক মতো কাজ করবে না, শনির দশায় অসৎ আচরণ করবে, জীবনযাপন উল্টোপাল্টা করবে, মানুষকে ঠকিয়ে নেওয়ার চিন্তা করবে, তোমাকে পানিশমেন্ট বা শাস্তি দেবে। তাই শনি আর কেতুকে তুমি মজবুত করো বা বুস্ট আপ করো একটু, বুঝতে পারলে? এখন বিয়ে হয়েছে? আচ্ছা, হ্যাঁ, কারণ তোমার বিয়ের কিন্তু যোগাযোগ এসেই যাবে, কিন্তু এই জন্যই বললাম। এর আগে কোনো মানে কোনো রিলেশন বা কোনো যোগাযোগ কিছু এসেছিল? একটু দেখো তো। আসেনি তো, এসেই যাবে। আর একটা জিনিস তোমায় বলি, চাকরি বাকরির চেষ্টা করছো কিছু? হ্যাঁ, দেখবে পরীক্ষাগুলো যেগুলো দেবে সেগুলো দেখবে অল্পের জন্য, অর্থাৎ ঘরের মানে একদম ঘরের চৌকাটে এসে হোঁচটকে আসবে। অর্থাৎ সারা জায়গা তুমি ঘুরে এলে, সকাল থেকে বেরোলে, বেরিয়ে ঘুরে ঘাড়ে সব এলে। আমরা বেড়াতে যাই না কোন আত্মীয়র বাড়িতে, কি পিকনিক করতে বা যাই করুক, আমি বোঝানোর খাতিরে বলছি। দেখলে যখন তুমি বাড়ির কাছে এলে, তখন দেখলে হোঁচট খেলে বা পায়ে মোচড় খেলে, অর্থাৎ পাটা এমন ভাবে ডিসব্যালেন্স হয়ে গেল যে পাটা পরের দিন ফুলে উঠলো। জুতোটা এমন ভাবে এদিক ওদিক হয়ে গেল, মানে উল্টো পাল্টা পার পড়ে যাওয়ার জন্য আমাদের হয় না, পাটা মুচকে যায়। ঠিক সেই ব্যবস্থা তোমার কিন্তু রাশিচক্রের মধ্যে রয়েছে। এই বিষয়গুলো বুঝতে হবে, ঠিক আছে? এই চাকরির পরীক্ষায় যদি সাফল্য পেতে হয়, শনি আর কেতু এখানে দুটো জায়গাকে তুমি একটুখানি চাঙ্গা করো। এবং এর সঙ্গে আমি বলবো একটা ধনদা বিংশাক্ষর যন্ত্রম বা গ্রহ রক্ষা যন্ত্রম, এটা নাও, দেখো তুমি উপকার পাবে পাবে পাবে, আমি বলছি। ঠিক আছে? ভালো থেকো। আবার ঘুরে ফিরে চলে আসতে হচ্ছে ফলহারিণী কালী পুজো। দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার যে সহধর্মিনী মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। ষোড়শী হচ্ছে দেবী মহামায়ার এক রূপ। এই দিনকে, জ্যৈষ্ঠ মাসের এই দিনকে
ওই জন্য বিশেষ ফল যদি দান করা যায়, মনস্কামনা জানিয়ে আমাদের মনস্কামনা পূর্তি হয় বা পূরণ হয়। এমনিতে যারা যারা অমাবস্যার নিশি পালন করেন তারা 5 রকম ফল, 5 রকম মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি, শাড়ি কাপড়, আলতা সিঁদুর দিয়ে পুজো দিতে পারে। যারা যারা নিশি পালন করেন তাদের জন্য বলছি, আশা অর্থাৎ নিশ্চিত। হ্যালো, একটু লাইনে থাকো। হ্যাঁ, তাহলে তারা কিন্তু এই কাজ করতে পারেন। আর একটা বিশেষ ফল, তবে এমন হবে না যে ফলটা আপনি খান না, অশ্রদ্ধা ফলটা কি, সেই অনেকে করে কি এই ফলটা আমি খাই না সেটাই ভগবানকে দিলাম। কেন ভগবানকে সব আমরা কি করি বলুন তো? রদ্দি জিনিস দিই, ভালো জিনিস দিই না। একটা ভালো 100 টাকা দিয়ে ধূপকাঠি কিনতে গেলে খুব কষ্ট হয়। আমরা 10 টাকার প্যাকেট খুঁজি, হাজার হাজার টাকার বাজার করি। বৃহস্পতিবার দিন যদি লক্ষ্মীর জন্য কি আনতে বলি, আমি বাড়িতে বলে ওটা গুজিয়া নিয়ে এসো তো, আজ একটু লক্ষ্মীবার। মানে ভগবানকে বা ভগবতীকে যা মানে দেওয়া যায় সেই, অর্থাৎ নিজের জন্য, পরিবারের জন্য আমরা পরিপাটি করে জিনিস আনছি। মাছ, মাংস, সবজি এনে ফ্রিজে একেবারে স্টোর করে দিচ্ছি। আর ভগবানের বেলায় রদ্দি জিনিস। আমি খুব স্ট্রেট খাট কথা বলি বলে একটু শুনতে খারাপ লাগে, আমি দেখেছি, আমি এই জন্যই বলছি, চোখের সামনে। হ্যাঁ, হ্যালো, বলো, কোথা থেকে বলছো? হাওড়া থেকে। হাওড়া কোথায়? দাসনগর। দাসনগর। কত নম্বর চ্যানেল দেখছো? কত নম্বর চ্যানেল, নাম্বার কত? 270। আচ্ছা, বলো, কার সম্পর্কে জানবে? আমার সম্ভবে। আচ্ছা, অনুষ্ঠান দেখো আমার? বলছি আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ, দেখি। বলো, তোমার নামটা বলো বাবা। সুদেব সেনাপতি। জন্ম তারিখটা বলো। 1951 5ই জানুয়ারি ভোর 4টে। আচ্ছা, 1951 ভোর 4টে। 1951। হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি সিনিয়র সিটিজেন? হ্যাঁ, ঠিক। তোমার জন্ম বার ছিল শুক্রবার? হ্যাঁ, শুক্রবার। তোমার হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। হ্যাঁ, হ্যাঁ। তুমি খুব ঠোঁট কাটা, স্পষ্ট বক্তা, কাউকে ছেড়ে কথা বলনি। অর্থাৎ বলতে চাইছি তুমি যে কোনো কাজে তোমার ভয় ডর অতটা আসেনি। হ্যাঁ, বুঝতে পেরেছো? তুমি কাউকে ছেড়ে কথা বললে বালা লোক নয়। তোমার রাশি চক্রে দেখতে পাচ্ছি। হ্যাঁ। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, জীবনে প্রচুর লড়াই সংগ্রাম করেছো। হ্যাঁ, এখন পারছি না আর করতে। আর কি করে পারবে? একটা সময় আছে প্রচন্ড লড়াই সংগ্রাম করে তুমি আজকে এই জায়গাটায় দাঁড়িয়েছো। হ্যাঁ কি না বলবে সত্যি করে? যে কথাগুলো বলছি একটা কথা এদিক ওদিক হবে না। হ্যাঁ, তখন তোমার মধ্যে ভয় ডর ছিল না, তো কোনো কাজে পিছু পা হতে না। আজ কিন্তু একটুখানি ভয় ডর এসছে মনে মধ্যে, একটুখানি চিন্তা ভাবনা এসছে, একটু কোনো কাজ সিদ্ধান্ত নিতে গেলে একটু ভাবতে হয়। অর্থনৈতিক ভাবে টাকা পয়সার ব্যাপার নিয়ে একটু চিন্তা করতে গেলে একটু ভাবতে হয়। হ্যাঁ কি না বলো? হ্যাঁ। টাকা পয়সা নেই, একদম ব্যবসা খারাপ হয়ে গেছে। বললাম তো, আমি দেখে নিয়েছি। তুমি আমাকে কিচ্ছু লুকোতে পারবে না, আড়াল করতে পারবে না, আমি ধরে নিয়েছি। তো না, লুকোচ্ছি, টাকা পয়সা নেই। আরেকটা হচ্ছে শরীরটাও তোমাকে বিট্রে করছে, শরীরটাও তোমাকে পারমিট করছে না। না, শরীর ভালো হচ্ছে না। না, শরীর তোমার ভালো যাচ্ছে না। শরীরে কিন্তু সমস্যাটা কিন্তু থেকেই যাচ্ছে। তুমি এই জন্য দাসনগর থেকে তো আমি হাওড়া ময়দানে বসি। যদি আমাকে গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য বলে মনে হয় তাহলে আমি হাওড়া জাগৃতি চেম্বার, হাওড়া ময়দান, ওখানে যে বঙ্গবাসী
তারামণ্ডলে উল্টো দিকে বসি, তুমি দেখা করতে পারো বুধবার আমি বিকেল 4টে, ঠিক আছে? ভালো থেকো। সময় নেই আমাকে, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, থামতেই হবে একদম অনুষ্ঠানে আমার শেষ পর্যায়ে। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে এই যে ফলহারিণী কালী পুজোতে কি ভালো ভালো কাজ হয়। মা কালী বা মহাশক্তির যদি আশীর্বাদ আমরা লাভ করতে চাই, আর এই সময় দেবী খুব প্রসন্ন থাকেন, খুশি থাকেন, অল্পেতেই আমাদেরকে কিন্তু সব ফল দিয়ে থাকেন। অর্থাৎ আমাদের কুফলগুলোকে নিয়ে নেন, অশুভ ফলগুলোকে নিয়ে নেন, শুভ ফলটা দেন। আর আমি সেই ইচ্ছা মন্দিরে আমি কিন্তু সেই মহাকালিকা পুজো কিন্তু করছি, নিজে হাতে করছি বিশেষ। এবং তন্ত্র, কারণ তন্ত্রোক্ত ধ্যান, যে কোনো শক্তি পুজো করতে গেলে তন্ত্রোক্ত মতে পুজো করতে হয়, তন্ত্রোক্ত মতে পুজো ছাড়া শক্তি পুজো হয় না। সুতরাং আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন, এই নিয়ে আলোচনা পরের অনুষ্ঠানগুলো এপিসোডগুলো দেখুন। আর সেই মহাশক্তির কাছে বলবো, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাঐ যোগিনী কোটি পরিবৃতাঐ ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপদ তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ।